এতটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, মানে প্রচুর। 5:34 আর জাস্ট টাইগার হিলে हार्टबीट कमছে। পাইন ফরেস্ট লেপচা জগৎ। দার্জিলিংয়ে এসে ডে 2 আর তোমরা তো দেখছো এপিসোড 3। আজকে আমি দার্জিলিংয়ে বাইক নিয়ে চারপাশটা ঘুরে বেড়াবো, আই মিন সাইট সিন করবো। তো চলো দেখে থাকো আর সঙ্গে। চলো এখন একদমই ঘড়িতে 4:10 বাজে আর আমি বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। মানে আমি কথা জাস্ট বলতে পারছি না, এতটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, মানে প্রচণ্ড কুয়াশা, চারিদিকেই শুধু কুয়াশা, খুব কষ্ট হচ্ছে। মানে আমি হয়তো চাইছি যে তোমাদের সাথে যেটা হয়তো শুধু ভালোগুলো দেখাবো, তো মনে হচ্ছে যে না, শুরুতে যেমনটাই আমার সাথে হচ্ছে তেমনটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমি একদমই যেতে চলেছি টাইগার হিলে, বিকজ সানরাইজটাকে একটু উপভোগ করব তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো সামনে গিয়ে যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে আপডেট করব। মানে চারপাশে জাস্ট গাড়িগুলো দেখো, সবাই কিন্তু এই টাইমটাতেই বেরোয়, এই ভোরের টাইমটা, যাতে সানরাইজটাকে খুব ভালোভাবে নোটিস করে যায়। বড় গাড়িগুলো এই ঢাল থেকে উপরের দিকে উঠছে, বাট আমার তো এমনিতে তো ঠান্ডা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার উপরে এই যা অবস্থা, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, গাড়ির ফগ লাইটে যেটুকু দেখা যাচ্ছে। জাস্ট হালে নামছে আর এক্সাক্ট এই প্লেস থেকে কিন্তু আমাদের আজকের টাইগার হিলের ডিস্টেন্স আছে 5.1 কিলোমিটার। এই জায়গাটায় দেখো কত গাড়ি, আর সামনে একটা মেন রোডের মতো আর কি দেখা যাচ্ছে, মানে খুব জাঁকজমক একটা জায়গা। আর ওই জায়গা থেকে এই জায়গাটা আসার পর না আলাদা একটা গরম যেন মনে হচ্ছে, যেন একটু যেন ওয়েদারটা ওয়ার্ম হয়েছে। তো এখানে গাড়ি আর কি সাইড করতে বললো, মানে গাড়ি করে যেতে গেলে এখানে চার্জ দিতে হবে, 500 টাকা চার্জ আছে। তো চলো 500 টাকা চার্জ দেওয়া হবে, সেটা হচ্ছে যাওয়া প্লাস আসা দুটোর জন্য, না হলে কিন্তু টাইগার হিলে ঢুকতে দিচ্ছে না। এই আপডেটটা তোমাদেরকে দিয়ে রাখলাম। पैदल ना गाड़ी से जाएगा ना तो थोड़ा देर कंडीशन में आपको पैदल जाना पड़ेगा, क्योंकि ज़्यादा जाम लग जाएगा ना, तो जल्दी जाइए गाड़ी में। টাইগার হিল যাওয়ার জন্য এখান থেকে 4 চাকাতে যেতে হবে, বাইক এখানে পার্ক করে দিয়েছি। আর এই যে 4 চাকা এখন উঠেছি, এখান থেকে বলে দিই, ঠিক যখন ওই 4.5 কিলোমিটার বাকি ছিল টাইগার হিলে পৌঁছাতে, তার আগে থেকে কিন্তু আমি এই গাড়িটায় উঠে গেছি। এই যে এখানটায় কিন্তু গাড়ি থেকে নেমে গেছি, আর গাড়িগুলো সব পার্ক করা আছে। এখানটায় আর কি হেঁটে হেঁটে যেতে হবে এবার, যেহেতু অনেকটা জ্যাম, তাই জন্য যেতে লেট হয়ে যাবে। সানরাইজ টাইগার হিল, জাস্ট ধোয়া হচ্ছে, ধোয়া। আর ব্রিথিং প্রবলেম তো আছে, অনেকটাই এটা উপরে উঠতে হচ্ছে। ঘড়িতে বাজে 5:34 আর জাস্ট টাইগার হিলের সানরাইজ দেখার জন্য যে ভিড়টা হচ্ছে, ভিড়টা দেখো একবার, চেক আউট করো। ফার্স্ট টাইম এত সুন্দরভাবে সানরাইজ দেখলাম। তবে বলবো সমুদ্র থেকে পাহাড়ের সানরাইজটা একটু যেন বেশি সুন্দর এবং খুব কাছ থেকে উপভোগ করা যায়। টাইগার হিলের ভিড়টা তো তোমরা দেখেইছো, তার উপর সেই লেভেলের একটা ক্রাউড ছিল। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে সুন্দর সানরাইজের সাথে সবাইকে জানাই গুড মর্নিং। টাইগার হিলে এসে ম্যাগি খাচ্ছি, মানে দার্জিলিংয়ের ফার্স্ট ম্যাগি আমি টাইগার হিল থেকেই ট্রাই করছি। এবার ডেস্টিনেশন আছে পিস পাগোডা। এই যে ওপরে ওঠার যে ব্যাপারটা, সিরিয়াসলি আমার
ভীষণই ভয় লাগছে, বাট মোটামুটি একটা ধাতস্থ আমি করতে পেরেছি। বাট তোমরা জাস্ট দেখো কতটা উঁচু। এই জাপানিজ পিস প্যাগোডা কিন্তু দার্জিলিংয়ের উঁচু স্থানগুলির মধ্যে একটি অন্যতম স্থান। আর দার্জিলিং শহর থেকে এটা ডিস্টেন্স খুব একটা বেশি নয়, আমি তো বলেই দিলাম, একদমই 10 মিনিট দূরে। বিশ্বাস করো এই যে 10টা মিনিটের রাস্তাটা না টু মাচ ডেঞ্জারাস আমার জন্য। আর আমি জানি তোমরা যারা যারা দেখছো তারাও হয়তো ভাবছো যে রাস্তাটা সত্যি টু মাচ টাফ একটা রাস্তা। মানে এই উঁচু তো এই নিচু, ভাই রে ভাই, আমার তো এগুলো ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এতটা খাড়াই ঢাল, তো এই জন্য হয়তো এরকম ফিলিংসটা আসছে। নেচারের এতটা কাছে, OMG, আবারও সেই নিচে নামার ব্যাপারটা, উফ, এটা সিরিয়াসলি আমার ভীষণ ভয় লাগছে। চলো, ওহো, চলো বাইকটাকে পার্ক করে দিই। আর এই যে সেই মন্দির, চলো। একদমই আছে জাপানিজ পিস প্যাগোডাতে। এটা কিন্তু একদমই ট্র্যাডিশনাল ওয়েতে তৈরি করা হয়েছে 1972 সালে। আর এখানে বুদ্ধদেবের 4টি রূপ দেখানো হয়েছে, সেই রূপগুলো আমরা একে একে দেখবো। তো চলো। নেচারের যে সাউন্ড সেটাকে একটু শোনো, কতটা সুন্দর লাগছে, পুরো নিস্তব্ধ চারিদিক, আলাদাই একটা ভালো লাগা কাজ করছে। অনেক কটা সিঁড়ি ধাপে ধাপে এগিয়ে ফাইনালি এই যে বড় মন্দিরটা বুদ্ধদেবের, সেখানে রিচ করেছি। আর ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলেছিলাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারভাবে দেখা যায়, সেটা হচ্ছে ওই দিকে একবার দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘাটাই বরফে ঢাকা, কি দারুণ লাগছে। এখান থেকে বেরোচ্ছি আর ঠিক যতটা নিচে নেমেছিলাম ততটাই উপরে উঠতে হচ্ছে। আর এখান থেকে ডিরেক্ট এখন যাব ম্যালের দিকে। ম্যালের মধ্যে দেখো ঘোড়া চড়ছে, আর আমি এই বাইকটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। ও মাই গড, একদমই ম্যানলোর থেকে বাইকটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসে ফাইনালি বাইকটাকে আবার রাইড করা স্টার্ট করেছি। আর সকালবেলা যেরকম পর্যায়ে ঠান্ডা ছিল, তা এখন তো ঠান্ডাটা অনেক কমে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু যাচ্ছি একেবারে রোপওয়ের দিকে। আর রোপওয়ে যাওয়ার মাঝেই কিন্তু পড়ে যাবে বাতমাচা নাইডু জু, মানে যেটা দার্জিলিংয়ের আর কি জু আছে। তো আমার জুতে ভিজিট করার সেরকম একটা ইচ্ছা নেই, একেবারে রোপওয়ের দিকেই এগোবো। সেখানে সবাই গাড়ি পার্কিং করেছে, আর এটাই হচ্ছে জু। জুতেও দেখো সকাল সকাল ভালোই কিন্তু লাইন পড়ে গেছে। আর এখান থেকে সোজা চলে গেলেই পড়ছে রোপওয়ে। মানে দার্জিলিংয়ের যেমন টয় ট্রেনটা প্রচণ্ড আকর্ষণীয়, ঠিক তেমনভাবেই কিন্তু দার্জিলিংয়ের রোপওয়েটাও কিন্তু ভীষণ আকর্ষণীয়। তার মধ্যে থেকে আমি আজ এই রোপওয়েটা চড়তে চলেছি। আমি তো খুবই এক্সাইটেড, আর তোমাদেরকে সাথে নিয়ে ফাইনালি যেতে পারছি, এটার জন্য তো আরও বেশি এক্সাইটেড। সত্যি বলতে এখনও বিশ্বাস করতে পারছি না, এই যে বাঙালির অত্যন্ত জনপ্রিয় দীপুদার দি তো অনেক আগেই কমপ্লিট করেছি, পুটা বাকি আছে মিডিলে, আর দাটাও ফাইনালি দার্জিলিং কমপ্লিট করে ফেলেছি। এই যে পাহাড়ের উঁচু চড়াই ঢাল, এই যে ব্যাপারগুলো না আমাদের জীবনের সাথে খুব বেশি রিলেটেবল, কি তাই তো? থেকেই সবাই পার্কিংয়ে দাঁড় করে দিয়েছে। তো চলো, রোপওয়েতে চলেই এসেছি, এবার গাড়িটা একটু পার্ক করবো। ওই লাইনটা একবার দেখো, দীর্ঘ প্রতীক্ষার ফল। এখানেও লাইন আছে, এটাই আশ্চর্যের বিষয়, সব জায়গায় শুধু লাইন। রোপওয়ের লাইন, আর এই হচ্ছে মোমোর দোকান। তো এখন এই লাইন থেকেই মোমো খাবো, ক্যা বাত। এখন টাইমটাকে তো কাটাতে হবে, তাই ধরো কিছু খেয়েই কাটাই। মোটামুটি লাইনের একদম কাছেই চলে এসেছি, আর 2-3টে রোপওয়ের মধ্যে আমি এবার উঠে যাবো। এই যে রোপওয়ে যেটা চলছে, এর জন্য ঠিক এতটা বড় একটা কিন্তু মোটর চলছে, দ্যাটসই কিন্তু এটা এত সুন্দরভাবে চলছে। যেহেতু বরফের দেশে আছি, তাই আমার জন্য স্পেশাল অর্ডার করেছিলাম, মানে একদম স্নো হোয়াইট কালারের রোপওয়ে। তো একদম হোয়াইট কালারের রোপওয়েটা কিন্তু আমার জন্য আসছে। এই দেখো, ও কি লুক!
গেছে। 9:45 লাইন দিয়েছিলাম, মানে টিকিটটাও স্টার্ট করেছিল, আর আমি এখন ঢুকছি 11:24। ঘন্টা পড়ে গেছে। পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে এবার পুরো নিচটা দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। যেতে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, 1968 সালে কিন্তু এই আমাদের ভারতবর্ষের প্রথম কেবল কার যেটা সেটা কিন্তু চালু করা হয়েছিল। আর আমাদের এই রোপওয়ে প্রতি মাসের 19 তারিখ কিন্তু বন্ধ থাকে। অনেকে অনেক রিজন বলে, বাট রিজনটা হচ্ছে এটাই, মেনটেনেন্স করা হয়েছে, কিন্তু সবসময় এটা চলে, তাই মাসের একটা দিন 19 তারিখ বন্ধ রেখে পুরো ব্যাপারটাকে মেনটেনেন্স করা হয়। আমার পেছনেও এত বাড়ি, আর এখানে তো আমি বাড়িগুলোর কাছ থেকে যাচ্ছি, পুরো চুমো লাগছে, চুমো। আমি ভাবছি এখান থেকে যদি আমি পড়ে যাই, হাম তো গয়া খতম। তো ভাই দেখি আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আমি কিন্তু দু জায়গায় বাঙালিকে কোথাও নিয়ে যেতে মিস করিনি, সব জায়গায় আমার সাথে করে নিয়ে এসেছি। আর মেম্বারসদের জন্য একটাই কথা বলবো যে আমি খুব তাড়াতাড়ি অর্গানাইজ করছি তোমাদের সবাইকে একসাথে দার্জিলিং নিয়ে আসার জন্য। তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো, আর সবাই একসাথে দার্জিলিং আসবো, আর একসাথে রোপওয়ে চড়ো, ভীষণ মজা করবো। আর যারা এখনো পর্যন্ত দু চাকায় বাঙালি রাইডিং গ্রুপে জয়েন করোনি, তাদেরকে বলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, দু চাকায় বাঙালি। এছাড়াও ফেসবুকেও গ্রুপ ক্রিয়েট করা আছে দু চাকায় বাঙালি, সেখান থেকে জয়েন হয়েছে। পুরো ধাপে ধাপে বাগানগুলো সুন্দর করে সাজিয়ে তুলেছে, মানে প্রাকৃতিক সৌন্দর্য যেদিকে তাকাবে সেদিকেই। সব চা লাভার গুলো কোথায় একটু কমেন্ট করে জানাও, কারা কারা চা লাভার আছো। আমি তো রোপওয়েতে ভীষণ মজা করছি আর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা দার্জিলিং এসে রোপওয়ে চড়েছো বা চড়তে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো ফাইনালি এখন আমাদের রোপওয়েটা ল্যান্ড করছে, তো চলো নামি। অনেক কম্পন চম্পন হয়েছে এর মধ্যে। প্লেসটাকে দেখো, এখানে ঠিক এতটা সুন্দর লাগছে, আর সামনেই আছে পাহাড়। क्या बात, क्या बात। মানে যে চা বাগানটা আর কি রোপওয়ে থেকে দেখছিলাম, সেই চা বাগানটা আর কি আসার জায়গা আছে। বেশি উপর নিচ করবো না, কারণ এখনো অনেক কটা স্পট বাকি আছে, যেমন তেনজিং নর্গে যে এটা আছে তোমার রক, সেই রক ক্লাইম্বিংটা, ওটার জন্য আমি টু মাচ এক্সাইটেড। তো সব এনার্জি তো বাঁচিয়ে রাখতে হবে আমাকে। এমনিতেও যদিও তোমরা জানো আমার এনার্জি কখনোই শেষ হয় না, সারাক্ষণ এনার্জি ফুল থাকে সব সময়। আর এত সুন্দর পাহাড়ের ভিউ, ক্যা বাত বস, ক্যা বাত। সমস্ত চা পাতা, মানে আমরা তো চা খাই, আর দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত, তোমরা সবাই জানো। নানা রকমের ভ্যারাইটিস চায়ের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। এখানে চায়ের পাতা পেয়েছি, বাট কোনো স্মেল নেই। আমি যদি ভেঙেও আমি স্মেল নেওয়ার চেষ্টা করছি, কোনো স্মেল নেই। আর ওপর থেকে ওই যে রোপওয়ে যাচ্ছে, তো ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো। মানে নতুন জায়গায় এসছি ঠিকই, কাউকে চিনি না যাই না এরকম কোনো ব্যাপার নেই, সবার সাথেই কথা হচ্ছে, কে কোথা থেকে এসেছে, মানে সবার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগছে। আর এমনিতে আমি মিশতে ভীষণ ভালোবাসি, তো অ্যামেজিং লাগছে। দার্জিলিং ট্যুর জাস্ট জমে গেছে বস, সাথে তোমরা আছো তাই। তো সেটা দেখলাম যে আসার সময় তো 20 মিনিটস মতো রোপওয়েতে ছিলাম, আর তারপর এখানে একটু ঘুরেছি। আবারও তো মানে যাওয়ার সময় 20 মিনিটস থাকবো, টোটাল 40 মিনিটসের এই রাইডটা আছে। আর টিকিটের প্রাইস ছিল 260। রোপওয়ে রাইড করে এখন আমি যাচ্ছি টি গার্ডেনের দিকে। তো চলো, আজকে তো সাইট সিনের পর্ব চলতেই থাকবে। আর একদমই আছি তেনজিং রক হিমিতে, মানে টি গার্ডেনের আগেই পড়ে গেছে এটা। তো চলো এটা ঘুরে দেখি। এতে সাউন্ডও আছে, প্লাস দেখো কতটা কিলো। প্রাইস কি আছে? 300 का है, आपको 250 होगा उसका। 300। ये आपको 2 पैकेट्स का 100 रुपीस, ये 2 पैकेट 100।
इसका छोटा पैकेट 4 पैकेट 100। এরকম প্রচুর স্টল পেয়ে যাবে, সব কিছু এখানে পাওয়া যায়। কাউকে কিছু গিফট করা হলে সেগুলো অনেক রিজনেবল প্রাইস। ফেমাস ম্যাগি আর মোমো তো আছেই। মোমো খাইয়ে দেখ মোমো। মানে 100 টাকা করে তুমি এগুলো ক্লাইম্ব করতে পারবে। তো আমিও ট্রাই করব, চলো। ये जो जैकेट पहना है ना, इसका वैल्यू रखना चाहिए। আমার অনেক ভয় লাগছে, দেখা যাক। একটা বিরাট প্রাকৃতিক শিলা যার নামকরণ করা হয়েছে টেনজিং নরগে পর্বত আরোহীর নাম অনুসারে। তো চলো। যাচ্ছি টি এস্টেটে। তো চলো, হ্যাপি ভ্যালি টি এস্টেট কিন্তু এটা। এখান থেকে টি গার্ডেনে ঢুকতে হয়, কি যে দারুণ স্মেল এখান থেকে পাওয়া যাচ্ছে, কি বলবো, মানে আলাদাই একটা চায়ের স্মেল আছে। এখানে নানা ধরনের মশলা থেকে শুরু করে বিরিয়ানির মশলা, তারপরে চা তো আছে, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। চারিদিকেই কিন্তু চা গাছ আছে, মানে যেদিকেই তাকাবে শুধু চা গাছ। আমরা সবাই জানি চা গাছের জন্য বিখ্যাত দার্জিলিং, আর সেই দার্জিলিং এসে চা বাগানে আসলে তা কি করে হয়। পুরো বাগানটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি সিনেমাটিক শটের দ্বারা, একটু এনজয় করে নাও। চা গাছ আছে, তেমন কিন্তু চায়ের কাউন্টারও আছে চারিপাশে। তোমরা যদি কেউ চা কিনতে চাও এখান থেকে একদম কিনে নিতে পারো, অনেক রিজনেবল প্রাইস আছে ওর দার্জিলিংয়ের অন্যান্য জায়গার থেকে। এখানে চা আছে, মানে চা মানে কত চা, স্মেলটা জাস্ট বলে বোঝানো যাবে না, আলাদা একটা স্মেল। দেখতেই পেলে টেনজিং নরগে রক, এরপরেই ছিল আমাদের চা বাগান। আর এখন যেতে চলেছি আমি লেপচা জগতে। একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। ঘুম স্টেশন থেকে বাদিক মেরে 5 থেকে 7 কিলোমিটার, তারপরে কিন্তু পড়ে যাচ্ছে এই পাইন ফরেস্ট, লেপচা জগৎ পাইন ফরেস্ট। জাস্ট অসম্ভব ঠান্ডা, চারিদিকে কুয়াশাটা দেখো, সেই লেভেলের কুয়াশা, মানে মেঘেদের মধ্যে থেকে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে। এখানে তোমাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়ালাম। এখানে দেখো ধস নেমে রাস্তাটা পুরোটাই কি খারাপ অবস্থা, একটা সাইড পুরো ভেঙে গেছে। পাহাড়ি রাস্তা যেমন চালাতে ভালো লাগে তেমন কিন্তু অনেক রিস্কও আছে। সবাইকে বলবো সাবধানতা অবশ্যই অবলম্বন করে বাইক রাইড করবে। কি দারুণ লাগছে, আমি জাস্ট কিছু বলার ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলছি, এতটা সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। এখানটায় দেখো আর কিছু জাস্ট দেখা যাচ্ছে না, মানে এত পরিমাণে কুয়াশা যে ধোঁয়া হয়ে গেছে। কুয়াশার মধ্যে থেকে আমি যাচ্ছি, এটা আমার কাছে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস লাগছে, বাট স্টিল খুব বেশি ভালোও লাগছে। ওয়েলকাম টু লেপচা জগৎ। ফাইনালি আমি চলে এসেছি লেপচা জগতে। আমি জানি না তোমাদেরকে কীভাবে ভাষায় প্রকাশ করবো আজকের এই অনুভূতিটা, বাট তোমরা জাস্ট দেখো। মানে সেই যে ভূতের সিনেমাগুলো হয় না, চারিদিকে ধোঁয়া ধোঁয়া থাকে আর এরকম বড় বড় গাছ থাকে, আমার ঠিক লাইক দ্যাট, মানে এরকম একটা মনে হচ্ছে আর কি। আর এইদিকে দেখো পতাকাগুলো আছে, এটাই হচ্ছে পাইন ফরেস্ট লেপচা জগৎ, যেখানে এত বড় বড় শুধু পাইন গাছ আছে, কুয়াশা পড়ছে, মেঘেদের খেলা চলছে, অসাধারণ লাগছে, অসাধারণ। বাকি তো তোমরা সিনেমাটিক শট দেখবেই, তার জন্য চলো একটু ঘুরে আসি।
আমি এত আমার গলার ভয়েস ব্রেক হচ্ছে মানে ঠান্ডাতে শুধু আমি কাঁপছি। কুয়াশা মেঘ যেটা বললাম জাস্ট এরকম ভাসছে আর তোমাদেরকে সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। তো সত্যি বলতে স্বপ্নের জগৎ বলবো বা রূপকথার জগৎ বলবো বা সিনেমার জগৎ বলবো, সব কিছুই আমার কাছে হয়তো কম হয়ে যাবে আজকের দিনে দাঁড়িয়ে। এত সুন্দর একটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এত সুন্দর একটা সিনেমাটিক কিছু দেখা বা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারা, এটা সত্যিই হয়তো আমার কি বলবো, এটা আমার কাছে সৌভাগ্য যে আমি এটা পেরেছি। এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর তোমাদেরকে সাথে নিয়ে আসতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, এইটার থেকে বেশি আমার কিছু আর ভালো লাগার হতে পারে না। এভাবে সাপোর্ট করতে দেখো, ভালোবাসা দিয়েছো যাতে আগামী দিনে তোমাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূর দূরান্তে পাড়িয়ে দিতে পারি। তো আজকের ভিডিওটা বা আজকের এই সাইট সিন যা যা হলো এখানেই শেষ নয়, অনেক বাকি আছে। হ্যাঁ ঠিকই বলেছি। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।